বোরো চাষের জন্য ডিভিসির ছাড়া জলে প্লাবিত হলো রবি মরশুমের আলু চাষ। বিঘার পর বিঘা জমি প্লাবিত, ব্যাপক ক্ষতির আশঙ্কা আলু চাষে। পোলবার মহানাদ গ্রাম পঞ্চায়েতের মেঘসার মৌজা সহ লাগোয়া এলাকায় কয়েকশো বিঘা আলু জমির জলের তলায় চলে গেছে। জমির আল কেটে সেচ দিয়ে কোনোভাবে সেই জল বের করার চেষ্টা চালাচ্ছেন চাষিরা। আলু গাছের বয়স 1 মাস হয়েছে, সবে আলুর ফলন ধরা শুরু হয়েছে। এমন সময় জলে ডুবে থাকলে গাছ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আলু চাষি কাশীনাথ সামন্ত, প্রিয়নাথ কোটাল ও নীলকান্ত কোটালরা জানান। বলুন। আমি মেঘনাথ কোটাল, মেঘসার থেকে। আমার এরকম আলু বিঘে 4 মতো আলু চাষ, তার মধ্যে 1.5 বিঘে মতো পুরো ডিবিসি ছাড়া জলে ডুবে গেছে এবং ধার দেনা করে জিনিস বন্ধক দিয়ে কোনো রকমে চাষ করেছি। এখন খুব হতাশায় ভুগছি। কত বিঘে চাষ করেছিলেন? 4 বিঘে। কত বিঘে জলের তলায়? 2 বিঘে মতো, 1.5-2 বিঘে মতো জলের তলায়। আচ্ছা, আপনার এখানে কত বিঘা মতো এরকম জলের তলায় আছে? প্রায় বিঘে 30-40 মতো। সবই ধান, এই আলু? হ্যাঁ, এখানে আলু সবই। আপনার নাম? মেঘনাথ কোটাল। আমি সমবায় সমিতিতে লোন করেছি, সেই লোনের টাকাও শেষ হয়ে গেছে। ধান বিক্রি করে আলু চাষ করেছি, আর কোনো উপায় নেই। যা জলের চাপ, ফসল আর ঘরে ঢুকবে না। এখন আমরা কি করব কিছু ভেবে পাচ্ছি না। যদি সরকার কিছু সহযোগিতা করে তবেই আমাদের ভালো হবে, না হলে আমাদের আর সংসার চলবে। কত বিঘা জমি এরকম জলের তলায়? প্রায় 40 বিঘে। আচ্ছা, আপনার সরকারের কাছে কি দাবি? সরকারের কাছে দাবি এইটাই, যদি এই লোন করেছি, লোনের যদি কিছু সহায়তা করেন, যদি মুকুব করেন ভালো হয়, নাহলে ধার শোধ করা সমস্যা হয়ে যাবে। স্থানীয় প্রশাসন থেকে কি কেউ এসেছিল? হ্যাঁ, পঞ্চায়েত প্রধান সদস্য এসেছিলেন, ছবি তুলে নিয়ে গেছেন। আশ্বাস পেয়েছেন কিছু? আশ্বাস কিছু দেননি। ওনারা যে আলোচনা করবেন, করে আমার দিকে জানাবেন। আমার নাম প্রিয়নাথ কোটাল। আমার 4 বিঘে চাষ, তার মধ্যে 3 বিঘে জলে ডুবে গেছে। আর সমবায় থেকে লোন নিয়ে চাষ করা, তা কী করি লোন শোধ করব? জলে সব ভেসে গেছে, মাথায় হাত। কী করি সংসার চলবে? সরকার থেকে যদি কিছু পাওয়া যায় তাহলে ভালোই হয়। এই প্রসঙ্গে মহানাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু দাস বলেন। সে বলছে সকালবেলা চাষিরা ওখান থেকে ফোন করেছিল আমাকে, বলছে দাদা আমাদের জমি সব ডিবিসি জল ছেড়ে সমস্ত আলু জমি নষ্ট করে দিয়েছে, জলের তলায় ভাসছে, আপনি একবার আসুন। আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখলাম, পুরো এলাকা ভিজিট করলাম। কয়েকশো বিঘে জলের তলায় চলে গেছে আলু জমি। চাষিরা এই যে লোন করে বাজার থেকে সার নিচ্ছে, বীজ কিনেছে, কষ্ট করে চাষটা করছে 2টো পয়সার জন্য, আজকে ডিবিসি কাউকে না বলে জলটা ছেড়ে দিল। এত প্রেসারে জল ছেড়েছে, বাঁধ ভেঙে সেই পুরো এলাকাটা জলমগ্ন হয়ে গেছে। এটা কোন জায়গাটার বাঁধ ভেঙেছে? মেঘসারে। দিয়ে এখন যে ক্ষতিটা, এই ক্ষতিটা কিভাবে চাষিরা রিকভারি করবে? তা আমি বিডিও সাহেবকে ফোন করেছিলাম, এডিও ম্যাডামকেও জানিয়েছি। বিডিও সাহেব উদ্যান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। আমি তাদেরকে অনুরোধ করছি, যারা প্রত্যেক চাষি যেন তার উপযুক্ত ক্ষতিপূরণ পায়, তার সুব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, মানে এই যে জলটা ছাড়লো, এটা কি মানে অন্য কোনো অভিসন্ধি বলে মনে হচ্ছে? না, এটা বুঝতে পারছি না। ডিবিসি তো এত হায়ার অথরিটিকে জানানো উচিত যখন জল ছাড়া হবে। এখন মাঠে আর প্রতিটা মাঠে আলু চাষ হচ্ছে, হঠাৎ করে জলটা ছেড়ে দিল, আমাদের কাছে কোনো খবর নেই। আমি বিডিও সাহেবকে জানালাম, আমাদের তো খবর দেওয়া উচিত ছিল। এটা কিছু না জানিয়ে জলটা ছেড়ে দিল। এটা কি কেন্দ্র কি রাজ্যের প্রতি কি কোনো প্রতিহিংসামূলক এরকম কিছু ব্যাপার মনে হয়? সেটা আমার এখন আমি বলতে পারবো না, কারণ আমি ডিটেলসটা জানি না কিভাবে জল ছাড়া সিস্টেমটা। ব্যুরো রিপোর্ট, স্টার 24 নিউজ।